আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার বা ডিএসসি পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। দেখো, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর বা ডিএসসি, তোমাদের কোর্স কোড 101। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে পলিটিক্যাল থিওরি। তোমাদের পেপার কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে 5 মার্ক এবং 10 মার্ক এবং এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। সেই কোশ্চেন প্যাটার্নটিও এখানে আমরা লিখে দিয়েছি। সেই সঙ্গে সিলেবাস তুলে ধরবো, সাজেশন তুলে ধরবো, আমাদের প্রশ্ন উত্তরের যে পিডিএফ কপি, সেই পিডিএফ কপি কেমন সেটাও আমরা তোমাদের ডেমো হিসাবে দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই নিজেদের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, প্রশ্নের প্যাটার্ন, তোমাদের 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। 1 নম্বর দাগে 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 2 20। আর 2 নম্বর দাগে 5 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 4 20। আর 3 নম্বর দাগে 1 মার্কের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, সেটা 10খানা থাকতে পারে বা 14খানা থাকতে পারে। 10খানা প্রশ্নের উত্তর করতে হবে, 10 একে 10, অর্থাৎ টোটাল তোমাদের 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। এইভাবে কোশ্চেন এবং মার্কস ডিউরেশন আমি এখানে তোমাদের তুলে ধরলাম। এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার তোমাদের সামনে আমি সিলেবাসটি উপস্থাপন করব। অবশ্যই সিলেবাসটি তোমাদের কাছে ইংলিশে রয়েছে, সেটি আমি বাংলাতে এবং ইংলিশ উভয় ভার্সানেই তুলে ধরছি। দেখো, সিলেবাস মডিউল 1-এ রয়েছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি, অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের ভূমিকা। এরপরে রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা এবং পরিধি। 2 নম্বরে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বা রাজনীতির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা। তারপরে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা, এর মধ্যে রয়েছে গণতন্ত্র, স্বাধীনতা, অধিকার, সাম্য, ন্যায় বিচার এবং রাষ্ট্র। আর মডিউল 2-এ তোমাদের রয়েছে আদর্শবাদী, অভিজ্ঞতাবাদী, ঐতিহাসিক ও মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা তোমাদের পড়তে হবে। এরপরে রাজনৈতিক তত্ত্বের মধ্যে রয়েছে ঐতিহ্যপন্থী, উদারপন্থী, নৈরাজ্যবাদী এবং রক্ষণশীল। আর রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণায় একাত্মবাদী এবং বহুত্ববাদী তত্ত্ব, এগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। মডিউল 3-তে তোমাদের রয়েছে বিশ্বায়ন। বিশ্বায়ন থেকে তোমাদের প্রশ্ন রয়েছে বিশ্বায়ন দৃষ্টিভঙ্গির ধারণা এবং প্রভাব। রাজনৈতিক বাধ্যবাধকতা, প্রতিরোধের অধিকার, লক, ল্যাস্কি এবং গ্রিন, এদের তত্ত্ব সম্পর্কেও আলোচনা করতে হবে। আর নারীবাদী রাজনৈতিক তত্ত্ব। আর একটা আছে অংশ, সেটা হচ্ছে ব্যক্তিত্ববাদ। আর মডিউল 4-এ তোমাদের রয়েছে গণতন্ত্রের তত্ত্ব। গণতন্ত্রের তত্ত্বের মধ্যে রয়েছে অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রতিনিধিমূলক গণতন্ত্র, উন্নয়নমূলক গণতন্ত্র আর সুরক্ষামূলক গণতন্ত্র। এগুলো তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে শুধু বড় প্রশ্ন উত্তরের জন্য। এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তোমাদের পড়ার প্রয়োজন নেই। যদি বড় প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং সমস্ত প্রশ্ন উত্তর যদি তোমরা ভালো করে পড়ে রাখো, সমস্ত ধরনের এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর করতে পারবে অতি সহজেই। তাই আলাদাভাবে 1-1.5 এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর পড়া খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে তোমরা এই ডিটেলসে যদি পড়তে চাও, তাহলে এই 250 টাকা শুধুমাত্র বড় প্রশ্ন এবং উত্তর পাবে, অর্থাৎ 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে কমপ্লিট সিলেবাসের উপরে। এই সিলেবাসের উপরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া রয়েছে। 250 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন কোচিং সেন্টারে ছোটাছুটি করার প্রয়োজন হবে না, অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তোমরা যাতায়াত এবং কোচিং সেন্টার যে সময়ের অপচয় করো, সেই সময়টুকু যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, অনেকভাবে তোমরা উপকৃত হবে এবং ভবিষ্যতে তোমার একটা কর্মজীবনে পৌঁছানোর সহজ রাস্তা তুমি পেয়ে যাবে। তাই এখন থেকেই সময়ের গুরুত্ব দিতে শেখো। এখন যদি সময়ের মূল্য না বোঝো, তাহলে পরবর্তীতে এই সময়ের অবহেলা তোমাকে কষ্ট দিতে পারে।
এরপরে চলো, শুধু বড় প্রশ্ন এবং উত্তর পাবে এমসিকিউ টাইপের প্রশ্ন তৈরি করা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। আর এমসিকিউ টাইপের অনেক প্রশ্ন তোমাদের পড়তে হবে, আর এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা পড়লে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে ইজি। এমসিকিউ টাইপের 10খানা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হবে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা অতি সহজে করতে পারবে। এবার প্রশ্ন উত্তরের পিডিএফ কপির ডেমো তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্ন দেওয়া আছে, তারপরে সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না। আর প্রশ্নগুলো অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি, আমাদের প্রচুর খরচ, সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটি উঠে আসে। আর তোমরা অবশ্যই আমাদের কাছে নোটস সংগ্রহ করবে। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তবেই আমাদের পরবর্তী সেমিস্টারে কাজ করা সম্ভব হবে, কারণ আমরা যদি খরচ তুলতে না পারি তাহলে আমাদের পক্ষে এই নোটস আর তৈরি করা সম্ভব হবে না। কারণ আমরা অনেক ইউনিভার্সিটির নোটস তৈরি করতাম, সেই সমস্ত ইউনিভার্সিটিতে খরচ না ওঠায় আমাদের প্রচুর লস হয়ে যাওয়ায় আমরা অনেক ইউনিভার্সিটির কাজ বন্ধ করে দিয়েছি। তোমাদের ইউনিভার্সিটির বেশ কিছু ছেলেমেয়েদের রিকোয়েস্টে আমরা এই নোটস তৈরি করছি। যদি তোমাদের কাছ থেকেও আমাদের খরচ না উঠে আসে তাহলে আমরা পরবর্তী সেমিস্টারে নোটস তৈরি করতে পারবো না। তাই অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং বন্ধুদের নোটস সংগ্রহ করতে বলবে। সরাসরি আমাদের চ্যানেলের কাছ থেকে নোটস সংগ্রহ করবে, তাহলে তোমরা যেমন উপকৃত হবে সেই সঙ্গে আমাদের এই কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের যোগানটিও চলে আসবে। তাহলে আর দেরি নয়, তোমরা পটাপট এই নিচের নাম্বারে যোগাযোগ করো, মেসেজ করো এবং তোমরা তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলোর নোটস সংগ্রহ করে নিয়ে ঘরে বসে পড়াশোনা করো। আর এখানে ওখানে ছুটে বেরিয়ে সময়ের অপচয় না করে সেই সময়টি তুমি পারিবারিক কাজে বা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।